ভারত আর হয়তো হিন্দুস্থান থাকলো না। ভারত এখন কি মুসলিম স্থান হতে চলেছে? এই প্রশ্নটা শুনলেই অনেকে রেগে যাবে, কেউ আবার ভয় পাবে, কেউ বলবে দেখো এ কি বলছে, পাগল হয়ে গেল নাকি। তাই তো। কিন্তু বন্ধুরা, একটু শান্ত হয়ে ভেবে দেখো, এই প্রশ্নটা আজকে কেন এত জোরালোভাবে উঠে আসছে। ঠিক এই প্রশ্নটা তো আগে ছিল না। আগে তো আমরা সবাই একসাথে ছিলাম। হিন্দু বলুন না কেন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেই বলুন না কেন, সবাই মিলে একটা সুন্দর দেশ গড়েছিলাম, এই ভারতবর্ষকে। আর এটাও ঠিক, আমরা একে অপরের উৎসব পালনও করতাম, একে অপরকে সম্মান করতাম। তাহলে আজ এই প্রশ্ন কেন? আজ যখন মুসলিমরা নিজের অধিকারের কথা বলে, তখন বলছে ওরা ভারতে থাকতে চায় না, ওরা আলাদা রাষ্ট্র বানাতে চায়। আবার যখন হিন্দুরা বলে এটা তো হিন্দুদের দেশ ছিল, এটা তো হিন্দুস্থান, তখন ঠিক মুসলিমরাও ভাবে আমরা তো এই দেশেই জন্মিয়েছি, তাহলে আমাদের জায়গা কোথায়? এই দুটো ভুল বোঝাবুঝির ফাঁদে আজ ভারত জড়িয়ে পড়েছে। কেউ কেউ এই বিভাজনের আগুনে রাজনীতি করছে, ভোটের জন্য ধর্ম ব্যবহার করছে। কিন্তু সাধারণ মানুষ, তারা তো শুধু শান্তি চায়, একসাথে থাকতে চায়। আর এর মাঝেই সামনে এলো এক নতুন বিতর্ক। ঠিক ভারতীয় প্রেসিডেন্ট, ভারতীয় সরকার, মোদী সরকার যে ওয়াকফ বিলটা পাশ করেছে, ঠিক বহু মুসলিম সংগঠন বলছে এই পাশ করার পরে যে এই বিল তাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করেছে ভারতীয় সরকার, মোদী সরকার। আর এই মুসলিমদের এই ওয়াকফ বোর্ডের অধীনে থাকা মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, ধর্মীয় জমি সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন উঠছে। তারা বলছে এই বিল তুলে দিলে মুসলিমদের শত শত বছরে ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আর এটাই শুধু নয়, এই বিল নিয়ে মোদী সরকারকে মুসলিম সমাজ পুরো হুঁশিয়ারি দিয়ে বলছে, আপনারা যদি এই আইন চাপিয়ে দেন তাহলে আমরা নীরব থাকবো না, চুপ থাকবো না। ভারতের প্রতিটা রাজ্যে এক এক করে প্রতিবাদ হবে। আমরা শান্তি চাই, কিন্তু অধিকার না পেলে আমরা রাস্তায় নামব। মোদী সরকারকে ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে মুসলিম সমাজ পুরো জেগে উঠেছে। এখানে প্রশ্ন হলো, কেন এমন অবস্থায় এসে দাঁড়াতে হলো এই ভারতকে, এই মোদী সরকারকে? কারণ হলো, আমরা একে অপরকে বুঝতেই চাইছি না। কেউ মুসলিমদের ভয় পাচ্ছে, কেউ হিন্দুদের অপমানিত মনে করছে। অথচ ভারতের আসল শক্তি তো একতাতেই ছিল। আমাদের দেশ, আমাদের এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তিশালী দেশ, যে দেশের ভিতরে পরমাণু শক্তি থেকে শুরু করে প্রযুক্তি, সেনাবাহিনী, অর্থনীতি সব কিছুতেই বিশাল একটা ভারত সব কিছুর দিক দিয়ে এগিয়ে। কিন্তু যদি আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ি, তাহলে এই শক্তি কোনো কাজে আসবে না। এতে ভারত আরো ধ্বংস হয়ে যেতে পারে। আমরা এমন একটা দেশে বাস করি যেটা হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতির প্রতিনিধি। এখানে ভগবান রামের গল্প যেমন আছে, তেমনি এই ভারতবর্ষের মাটিতে হজরত আলীর প্রেমও আছে। এখানে দুর্গাপুজোর বাজনা যেমন বাজি, তেমনি ঈদের আগের রাতে সেমাইয়ের ঘ্রাণও ভেসে আসে। এই মিলনের দেশকে যদি আমরা ধর্মের নামে ভাগ করে ফেলি, তাহলে ক্ষতিকার আমাদেরই তো ক্ষতি, তাই না? আজ যখন কেউ দাঁড়িয়ে বলে এই ভারত হিন্দুস্থান থেকে মুসলিম স্থান হয়ে যাবে, তখন আমি শুধু একটা প্রশ্ন করি, আপনি কি জানেন ভারত কাদের রক্তে তৈরি? এখানে শুধু হিন্দুর রক্ত নেই, মুসলিমদের রক্তও মিশে আছে এই ভারতটা, এই ভারতের মাটিতে। এখানকার মাটি শুধু মন্দিরের নয়, এখানকার মাটি মসজিদেরও দানও ছুঁয়ে আছে। তাহলে কেন এই বিদ্বেষ, কেন এই ভয়? এই ওয়াকফ বিল নিয়ে অনেক মিছিল, প্রতিবাদ, চিঠি চলছে। কেউ বলছে এই আইন মুসলিমদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কেউ আবার বলছে এতদিন মুসলিমরা বেশি সুবিধা পেয়েছে, এখন সব সমান হওয়া দরকার, তাই এই ওয়াকফ বিল পাশ করেছে মোদী সরকার। কিন্তু বন্ধুরা, এটা ভাবার সময় নয় কে কত সুবিধা পেল, এটা ভাবার সময়। আমাদের একসাথে বাঁচতে হলে সবার কথা শোনা দরকার।
ঠিক ভারতীয় প্রেসিডেন্ট মোদী সরকার যদি মুসলিম সমাজের কথা না শুনে, তাদের যদি কণ্ঠ রোধ করে বন্ধ করতে চায়, তাহলে বিশ্বাস হারাবে সাধারণ মানুষ। আর হিন্দু সমাজে যদি প্রতিটা মুসলিমকে সন্দেহের চোখে দেখে, তাহলে একটা ভয় আর ঘৃণার বাতাবরণ তৈরি হবে। তখন ভারত আর ভারতের মতো থাকবে না। তোমরা তো জানো, একটা দেশ শুধু সেনাবাহিনী দিয়ে চলে না, চলে মানুষের ভালোবাসা দিয়ে। আজ সেই ভালোবাসা যদি ভেঙে পড়ে, তাহলে কে জিতবে? কেউ না, তাই না? তাই আজ দরকার আমাদের সবার একসাথে মাথা ঠান্ডা রেখে ভাবা, ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আর এই যে ওয়াকফ বিল নিয়ে মুসলিমরা যে হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকারকে, সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তারা রক্তপাত করতে চায় না, শান্তি চায়। কিন্তু শান্তির অর্থ এই নয় যে তারা অধিকার ছেড়ে দেয়, বরং তারা চায় সরকার আলোচনায় বসুক, সংবিধান অনুযায়ী সেটা সঠিক সেটা করুক। আর আমি এই ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, আমি এই ভিডিওর মাধ্যমে কারো বিপক্ষে কারো পক্ষে কিছু বলছি না। আমি শুধু বলছি, আমরা যেন আমাদের চোখ খুলি, আমরা যেন বুঝি আমাদের মধ্যে যারা বিভাজন তৈরি করতে চায়, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শক্তিকে দুর্বল করতে চায়। তাই আজ যদি ভারতের মুসলিম সমাজ হুঁশিয়ারি দেয়, তাহলে সেটা শোনা অবশ্যই উচিত। আজ যদি হিন্দু সমাজ নিজেদের নিরাপত্তাহীন মনে করে, সেটাও বোঝা উচিত। কিন্তু সেই বোঝাপড়ার জায়গা থেকে আসতে হবে আলোচনায়, হিংসায় নয়। বন্ধুরা, এই ভারতবর্ষ, এই দেশ হিন্দুস্থানও, এই দেশ মুসলিম স্থানও। বন্ধুরা, এই দেশ, এই ভারত যেমন হিন্দুস্থানও, তেমনি ঠিক মুসলিম স্থানও। এই দেশ আমাদের সবার। এই দেশ সেই মা যার কোলে জন্মেছি আমরা সবাই। এই ভারত মায়ের নাম, তার বুক যেন কারো ঘৃণায় রক্তাক্ত না হয়। আজ যদি আমরা এই কথাটা মন থেকে বুঝতে পারি, তাহলে কেউ আর এই প্রশ্ন তুলবে না, হিন্দুস্থান রইল না, ভারত কি মুসলিম স্থান হয়ে গেল, এই সমস্ত গুজব, এই সমস্ত কথাবার্তা তুলবে না। তখন সবাই বলবে, না ভাই, ভারত থাকবেই ভারত। ভারত মানেই ভারত, আর ভারত মানেই ভালোবাসা, শান্তি আর একতা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো এটা আমি বলবো না, কারণ দেশে যে আইন মোদী সরকার পাশ করেছে মুসলিমদের ওয়াকফ বিল নিয়ে, সেটা কিন্তু উচিত করেছে, খারাপ করেছে, ভালো করেছে না, না এটা তোমার কাছে কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাও। আমার কাছে কিন্তু, আমার অন্তর থেকে বলতে চাই, এটা কিন্তু মোদী সরকার পুরো মুসলিমদের অধিকার কেড়ে নিতে চাইছে। এই ভারতকে জাস্ট একটাই রাষ্ট্র করতে চাইছে, সেটা হিন্দু রাষ্ট্র, এটা মুসলিম থাকবে না, এমন একটা তিনি কিন্তু এই ওয়াকফ বিলের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা মানে কি ঠিক নাই যে ওয়াকফ বিল মুসলিমদের যে জমি, মাদ্রাসা, এগুলো সব দখলে নিয়ে নিচ্ছে। তাহলে মসজিদে, মাদ্রাসায় মুসলিমরা ইবাদত করবে কোথায়? মুসলিমদের শান্তির জায়গায় হচ্ছে তো মসজিদ, তাই না? তাই আমি কিন্তু মোদী সরকারের এই আইনকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা মোদী সরকার ঠিক করেনি। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।